ভোটের দিন যত এগিয়ে আসছে, বীজপুর জুড়ে জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে ভিড় জমাচ্ছে যুবকেরা। হালিশহর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের নেতা অমিত দাশগুপ্তর নেতৃত্বে 20 জন যুবক বিজেপিতে যোগ দিলেন। তাদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজা দত্ত। দলে যোগদান নিয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, মানুষ বুঝে গেছে পরিবর্তন নিশ্চিত, তাই ভয় কাটিয়ে দলে দলে যোগ দিচ্ছে। 29 এপ্রিলের আগেই তৃণমূলের 2-4 জন ছাড়া কেউ থাকবে। বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি বিজেপি জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই সাইডটা নিয়ে নিন, ওই সাইড একদম পরিবর্তনের হাওয়া। মানুষ বুঝে গেছে যে পরিবর্তন করতে হবে। তাদের অভিজ্ঞতা, জীবন যন্ত্রণা দিয়ে মানুষ বুঝেছে যে পরিবর্তন করতে হবে, এবং মানুষ ভরসা পেয়েছে যে ভারতীয় জনতা পার্টিতে, যে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা পশ্চিমবঙ্গে প্রকৃত বদল আনতে পারে। তাই দলে দলে মানুষ প্রতিদিন যোগ দিচ্ছে। এরা আমাদের বিজেপি 21 সালের পর এই পোস্টপোল ভায়োলেন্সের, অমানসিক নির্যাতনের পর চলে গেছিল। এরা আবার সকলে ফিরে এলো। আরও অনেক নতুন ছেলেও আছে। এক ঝাঁক তরুণ মুখ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল। 29 তারিখ অবধি আমার মনে হচ্ছে না যে তৃণমূলে ওই পচা ধচা জুয়া সাট্টার মালিক ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে। বীজপুরে তাহলে ভয়ের পরিবেশ কাটছে, একদম কাটছে তো। এই সব ভয় কাটিয়ে বেরিয়ে পড়েছে। তার কোথাও কোনো ভয়ের পরিবেশ নেই। কোথাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, কিন্তু আমরা দেখছি যে আমাদের আর কিছু করতে হচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে, মানুষ বলছে যে তৃণমূলকে আন না, কিছুতেই আন না। ভয় কাটিয়ে মানুষ একেবারে সরাসরি আমাদের পতাকা ধরে বলছে আমরা রাস্তায় হাঁটবো, মিছিলে হাঁটবো। ভোটের দিন কি দেখা যাবে? একদম ভোটের দিন বলছি তো, তৃণমূল 29 তারিখ অব্দি তৃণমূলকে নিয়ে আপনাকে ভাবতে হবে যে তৃণমূলে জুয়া সাট্টা, চিটিংবাজ, পাড়ার ওই মাতাল ছাড়া আর তৃণমূলে কেউ থাকবে না। ভদ্রলোক আর তৃণমূলে কেউ থাকবে না। মানুষের স্বতঃস্ফূর্ত, মানুষ জেনে গেছে এবং তৃণমূলও জানে যে আগামী 23 এবং 29 যে ভোট বিধানসভা, পশ্চিমবাংলায় এই চোরের সরকার আর থাকবে না। সুতরাং মানুষের ভয় ভীতি কেটে গেছে বীজপুরের ভোটে। তার কারণ যে প্রার্থীকে দেওয়া হয়েছিল এই চোরের এগেনস্টে, আমরা রুখে দেব ওদের জালিয়াতি এবং রিগিং। এটা রুখতে আমরা জানি, ওদের প্রার্থী রুখবে। এবং মানুষ 70% মানুষ তার প্রতি ভরসা রেখেছে। কালকে আপনি সবাই বলেছিলেন যে হকি খেলা হবে, হকি খেলবে। ওরা যদি খেলাটাকে, নির্বাচনটাকে খেলায় পরিণত করে, তা খেলা আমরাও তো খেলতে পারি। কি খেলা? হকি খেলবো, ভলি খেলবো। হকি ভলি কি, কিরকম? ওদের ভাষা দিয়ে বললাম হকি আর ভলি। মানুষের গণতন্ত্র রুখতে গিয়ে, মানুষের গণতন্ত্র যদি ব্যর্থ হয়, তার জন্য বাধ্য হয়ে হকি আর ভলিবল খেলব। আর যারা আজকে এখানে যোগ দিল তারা ভুয়ো না, তৃণমূল জয়েন করাচ্ছে, তৃণমূল লোককে জয়েন করাচ্ছে বারে বারে। সুতরাং আমরা এখানে প্রমাণ দিয়ে দিতে পারবো কোন বুথ থেকে কে জয়েন করেছে, সেটাই কাগজের মধ্যেই আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। 109, 108 অমিত দাশগুপ্ত, বুথ নম্বর 109। জয়দেব দাস শিক্ষক, কোথায় তিনি? গৃহ শিক্ষক, বাইরে আছে। দীপঙ্কর আচার্য, ব্যাংকের স্টাফ। রাজু মন্ডল, শিবম দাস, রোহিত দাস, বিনোদ বাস্পর, সুজন পাল, প্রসেনজিৎ রায়, সন্তোষ ঘোষ, সায়ন ঘোষ, সন্তোষ মিস্ত্রি, রাজু রায়, অসীম সরকার, স্বপন বিশ্বাস, গণেশ রায়, দেবাশিস দাস, রাজু পাল, মেঘা সাউ। দেখে নিতে পারেন, তাদের বুথ নম্বরও জিজ্ঞেস করতে পারেন, আমরা তাদের জয়েন করলাম।
হ্যাঁ, একদম ভয়ের পরিবেশ কাটিয়ে আবার বিজেপিতে ফিরেছি। আমরা 2019-এ আমাদের ওয়ার্ড থেকে আমরা পদ্মফুল ফুটিয়েছিলাম, 2021-এও ফুটিয়েছিলাম, এবার 26-এও আমরা পদ্মফুল ফোটাবো আমাদের ওয়ার্ড থেকে। কিসের ভয় ছিল? পোস্ট ভায়োলেন্স, তৃণমূলের অত্যাচার। আবার যদি কোনো পরিস্থিতি তৈরি হয়? মানুষ এখন বুঝে গেছে সেরকম পরিস্থিতি আর তৈরি হবে না, সেই পরিস্থিতি আর আসবে না। অবশ্যম্ভাবী পরিবর্তন? একদম পরিবর্তন এবার হবেই। কিভাবে লড়াই দিচ্ছেন? একদম যেভাবে লড়াই করেছি বিগত দিনে, এভাবেও সেভাবেই লড়াই করে। আপনার নাম? অমিত দাশগুপ্ত।